এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে সাইক্লোন সম্পা। গত কয়েকদিন ধরে ঝড় বৃষ্টির খেলা চললেও আবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। বিগত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে বেশ কিছু পোস্ট, যেগুলিতে লেখা ধেয়ে আসছে সাইক্লোন সম্পা। কলকাতা সহ আশেপাশের এলাকার বহু মানুষ এই পোস্ট দেখে উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ফেসবুক থেকে ইনস্টাগ্রাম, ইউটিউব সব জায়গাতেই ঘুরছে একই ধরনের ভিডিও ছবি, যেখানে মেঘলা আকাশ, বৃষ্টি ভেজা শহর আর পিছনে সাইক্লোনের শব্দ দিয়ে তৈরি করা হয়েছে এক ভয়াবহ পরিস্থিতির আবহাওয়া। তবে এইসব পোস্টের বাস্তবতা যাচাই করলে চমকে উঠবেন আপনিও, কারণ আবহাওয়াবিদদের মতে সম্পা নামে কোনো সাইক্লোনের অস্তিত্বই নেই। ভারতের মৌসুম ভবন জানিয়েছে এখনও পর্যন্ত এই ধরনের কোনো সতর্কতাই নাকি জারি করেনি, কারণ এই নামের কোনো ঘূর্ণিঝড় তৈরিই হয়নি এবং হওয়ার কোনো সম্ভাবনাই নেই। ঘূর্ণিঝড় সাধারণত বঙ্গোপসাগর বা আরব সাগরে তৈরি হয় এবং শক্তিশালী হতে কয়েকদিন সময় নেই। স্যাটেলাইট পর্যবেক্ষণের মাধ্যমে আগাম সতর্কতাও দেওয়া হয়। এছাড়াও বিশেষজ্ঞদের মতে ঘূর্ণিঝড়ের নামকরণ একটি নির্দিষ্ট আন্তর্জাতিক তালিকা অনুযায়ী করা হয়। যেমন অতীতে আমরা দেখেছি আমফান বা ফণির ক্ষেত্রে সেই পূর্ব নির্ধারিত তালিকায় সম্পা নামে কোনো ঘূর্ণিঝড়ই নেই। ফলে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো এই তথ্য সম্পূর্ণ ভিত্তিহীন। গত কয়েকদিন শহরে হঠাৎ বৃষ্টি, দমকা হাওয়া, তাপমাত্রা কমে যাওয়ার মতো ঘটনা ঘটেছে। তবে আবহাওয়াবিদদের মতে এই সবের পিছনে রয়েছে কালবৈশাখী। এটি মূলত প্রাক বর্ষার একটি স্বাভাবিক আবহাওয়াগত ঘটনা। মার্চ থেকে মে পর্যন্ত এই ধরনের ঝড় প্রায় প্রতি বছরই হয়ে থাকে। শুধু পশ্চিমবঙ্গ নয়, উড়িষ্যা, ঝাড়খণ্ড, বিহার এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যেও এর প্রভাব দেখা যায়। এটি কোনোভাবেই সাইক্লোন বা ঘূর্ণিঝড় নয়, বরং স্বল্পস্থায়ী বজ্রঝড়। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, আজ সকালের দিকে দক্ষিণবঙ্গের সেরকম কোথাও বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে না। সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিং, কালিম্পংয়ে কিছুটা হালকা বৃষ্টির সম্ভাবনা থাকলেও এখানে আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণ পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে সেরকমভাবে প্রভাব না থাকলেও ভিতরের এলাকার মধ্যে বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার মধ্যে বিশেষ প্রভাব পড়তে পারে সিলেট, সুনামগঞ্জ, ময়মনসিংহ, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, এই সমস্ত কয়েকটি এলাকাতে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সম্পূর্ণ পরিষ্কার থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, দুপুরের দিকে দক্ষিণবঙ্গের কোথাও সেই রকমভাবে বৃষ্টির প্রভাব না থাকলেও উত্তরবঙ্গের বিক্ষিপ্ত এলাকা জুড়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বাংলাদেশেরও সেই রকমভাবে বিক্ষিপ্ত এলাকা জুড়ে বৃষ্টি থাকবে, যদিও পরিমাণে অনেকটাই কম। আর রাতের দিকের কথা বলতে গেলে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে সেই রকমভাবে ইফেক্ট না থাকলেও পরিমাণে অনেকটাই কম থাকবে। শুধুমাত্র উত্তরবঙ্গের কিছু এলাকা আছে যেগুলোতে হালকা প্রভাব থাকতে পারে, বাদবাকি এলাকাগুলোর আবহাওয়াতে সেই রকমভাবে সম্ভাবনা নেই। দেখুন, এই মুহূর্তে আমরা যদি বঙ্গোপসাগরের আপডেটটা দেখি, এখন বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই। গত কয়েকদিন আগে একটি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পড়েছিল, যার প্রভাবেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশে এইরকম দুর্যোগ চলেছিল। বিক্ষিপ্ত এলাকা জুড়ে ঝড় বৃষ্টি হয়েছে, শিলাবৃষ্টি দেখা গিয়েছে। তবে এই মুহূর্তে যেহেতু দুর্যোগ কেটে গেছে, তাই নতুন কোনো প্রভাব পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেবো। এরপর আমরা তাপমাত্রাটা দেখে নেব নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। প্রথমে আমরা যদি আজ দুপুরের দিকে তাপমাত্রাটা দেখে নিই, এখানে কলকাতাতে 34 ডিগ্রিতে চলে যাবে এবং পাশাপাশি দক্ষিণবঙ্গের মধ্যে বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 32 থেকে 34 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 18 ডিগ্রিতে চলে যাবে, পাশাপাশি কালিম্পং, কার্শিয়ংয়ে 22 ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 28 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 29 ডিগ্রি থেকে শুরু করে 30-31 ডিগ্রি পর্যন্ত। তবে এক্ষেত্রে ঢাকাতে একটু বেশি থাকবে, 32 ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকটা আমরা দেখে নেব, কারণ রাতের দিকে এখনও পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অনেক এলাকা আছে যেগুলোতে হালকা ঠান্ডা ভাব রয়েছে, বিশেষ করে গ্রামাঞ্চলগুলোতে। তো এখানে কলকাতাতে 25 ডিগ্রি থাকবে এবং বাদবাকি বেশিরভাগ এলাকার তাপমাত্রা থাকতে পারে 23 থেকে 24 ডিগ্রির মধ্যে। উত্তরবঙ্গের যদি আপডেটটা দেখা যায়, এখানে দার্জিলিংয়ে 12 ডিগ্রিতে নেমে যাবে, পাশাপাশি এখানে কালিম্পং, কার্শিয়ংয়ে 14 ডিগ্রির মধ্যে থাকবে। আর এদিকে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারের তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রির মধ্যে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকা এবং ভিতরের এলাকার মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকতে পারে 20 ডিগ্রি থেকে শুরু করে 21-22 ডিগ্রি পর্যন্ত। তবে ঢাকাতে একটু বেশি থাকবে 23 ডিগ্রি এবং রংপুরে একটু কম থাকবে 20 ডিগ্রি। পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।